আছে। তো আমি এই কটা লাইনই আমার মনে আছে, অনেক ছোটোবেলায় পড়েছি, ঠিক আছে? তো তো তাল গাছ অনেক উঁচু হয়ে থাকে, যেমন দেখতে পাচ্ছেন এই তাল গাছটি কিন্তু অনেক উঁচু। তো একটা তাল গাছ প্রায় 50-60 ফুট, 70 ফুট, 80 ফুট এরকমের উঁচু হয়ে থাকে, মানে এত উঁচু। পিছনে একটা নারকেল গাছ দেখাচ্ছে যে বিশাল বড় উঁচু, ঠিক আছে, ওর চেয়েও বড় হয়। মানে ওইরকম উঁচু হয়ে থাকে, তো অত মাথায় উঠে তারপর কিন্তু আপনার তালের রস সংগ্রহ করা হয়। তো দেখতে পাচ্ছেন যারা তাল গাছে ওঠে তারা কত কষ্ট করে তারপর তালের রস সংরক্ষণ করে। তো আপনার মানে আপনার যারা তালের রস সংরক্ষণ করে তাদের কিন্তু খুব কষ্ট হয় তালের রস সংরক্ষণ করতে। হুম আচ্ছা, আর আপনার মানে মানে এই যে তালের রসটা যে নামানো হয়, ঠিক আছে, তারপর যা এই তালের রসের প্রায় একটা হাঁড়ি বিক্রি করা হয় প্রায় মানে কেজি হিসেবে বিক্রি যদি করা হয় তাহলে দেখা যায় যে 1 লিটার আপনার রসের দাম প্রায় 200 টাকা করে পড়ে যায়, ঠিক আছে, মানে এত দাম। হুম তো তারা এরকম কি শুধু রসে বিক্রি করে, কারণ শুধু রস খাওয়ার জন্য কিন্তু অনেক মানুষ আগ্রহী, ঠিক আছে, রস খায়। হ্যাঁ তো মানে এগুলো দেখা যায় যে যে অঞ্চলে বিক্রি করে মানে রস কাটে, ঠিক আছে, খেজুর রস কিংবা তালের রস কাটে, সেই অঞ্চলে কিন্তু হাঁড়িতে করে রাস্তার পাশে কিংবা দোকানে করে বিক্রি করে। যেগুলো আমাদের এই বরিশাল অঞ্চলে দেখা যায় না, ঠিক আছে। তো আপনার মানে এই যে রসগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু মানে অনেক সুস্বাদু হয়ে থাকে, আর এগুলোর রঙটা হয়ে থাকে আপনার একটু ডাবের পানির মতন বা কোনো ঘোলা পানির মতন, ঠিক আছে। তো আমার এই কথাটা ঘোলা পানি বলতেই আমার একটা কথা মনে পড়ে গিয়েছে। তো সেটা হচ্ছে গিয়ে আমার বড় ফুফুর বাড়ি একসময় ছোটোবেলায় গিয়েছিলাম, ঠিক আছে। তো সেইখানে একটা খেজুর গাছ ছিল, মানে একটা খেজুর গাছ ছিল। তো ওই খেজুর গাছটায় আপনার রস হতো, মানে উঠানের এক পাশে, ঠিক আছে, রস হতো। তো ওখানে একজন মানে রসের হাঁড়ি রাতের বেলা বেঁধে থেকে গেছে। তো আমার বড় ফুফাতো ভাই, তার সাথে অনেক সম্পর্ক ছিল, মানে একসাথে অনেক মানে আমাদের মিলমিশ, ঠিক আছে, মানে একসাথে। এখন সে অনেক দূরে আছে, ঠিক আছে, মানে ঢাকা, আমরা এখন বরিশাল। সংযোগ হয় না বেশি ভালো মতন, শুধু মোবাইলেই কথা হয়। তো তখন আমি ছোটোবেলায় শুধু বড় ফুপুর সাথেই ঘুরতে ফিরতে যেতাম, ঠিক আছে, মানে আমার বড় ফুপুকে খুব পছন্দ হতো। আর ছোটো ফুপু হচ্ছে কি আমার অনেক দূরে, একদম কুমিল্লা, বরিশাল থেকে কুমিল্লা, তো যেতে অনেক সময় লাগে, তো তেমন যাওয়া হয় না। তো এই বছর আমরা গিয়ে মানে 2-3 বার গিয়ে এসেছি, মানে এসেছি, ঠিক আছে। তো তেমন একটা মানে ওখানে কুমিল্লা শহর যে এত সুন্দর, কিন্তু কুমিল্লার মানুষের আমার একটা জিনিসই ভালো লাগলো না, যে কুমিল্লার মানুষ মানে মানে উম, আহ, উম, ঝাম ঝামেলা করে, মানে গাড়ি ভাড়া নিয়েও, মানে বলে না যে কুমিল্লা মানুষ ইতর বলে না। তারা হচ্ছে গিয়ে কি আপনার একটু মানে মানে একটু রুড টাইপের।